এই লোকটা একটা পাইপ নিয়ে এসে খাবারের হাড়ির ভিতর দেয়, তখন তার বন্ধু হাতে করে মাটি নিয়ে এসে পাইপের ভেতর দেয়, এভাবে তারা হাড়ির ভিতর মাটি দিয়ে দেয়। তখনই হাড়ির কাছে রাধুনিকে আসতে দেখে তারা পালিয়ে যায়। এরপর রাধুনি হাড়ির কাছে এসে হাড়ি চেক না করেই রান্না করা শুরু করে দেয়। তখনই সেখানে মালিক আসে এবং বলে, বাহ রাধুনি, তোর খাবারের সুগন্ধি তো খুব ভালো। এটা শুনে রাধুনি বলে, ধন্যবাদ মালিক, এখন আপনার খাবার রান্না করা হয়ে গেছে, তাড়াতাড়ি আমার মজুরি দিন, আমাকে আরো খাবার রান্না করতে যেতে হবে। তখনই মালিক তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে বলে, এই নাও তোমার মজুরি নিয়ে রাধুনি সেখান থেকে চলে যায়। এরপর মালিক এখানে বসে লাঠিতে তেল মাখাচ্ছিল, তখনই সেখানে সেই দুইটা লোক আসে এবং বলে, আরে চৌধুরী সাহেব, আপনি লাঠিতে তেল মাখাচ্ছেন কেন? তখন চৌধুরী বলে, একটু ধৈর্য ধরো, তোমরা এই লাঠি কিছুক্ষণ পরে কাজে লাগবে। এটা শুনে লোকটা তার বন্ধুকে বলে, এই লাঠি মনে হয় রাধুনির জন্য। তারপর সে চৌধুরীকে বলে, আপনার বাড়িতে মেহমান এসেছে, কিছু খেতে দিবেন না? তখন চৌধুরী বলে, ঠিক আছে, তোমরা একটু বসো, আমি খাবার নিয়ে আসি। এরপর চৌধুরী খাবার নিয়ে এসে লোকগুলোকে খেতে দেয়। খাবার দেখে লোকগুলো যখন খাবার মুখে দেয়, তখনই তারা খাবার ফেলে দিয়ে বলে, আরে চৌধুরী সাহেব, খাবারের ভিতরে তো শুধু মাছ। এটা শুনে চৌধুরী আর রাধুনি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে বলে, তোমরা মাটি মিশিয়েছো আর এখন খাবা না কেন?